চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন পার্বত্য জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কেমন আর পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের বিষয়ে প্রশাসন কি বলছে? উজ্জ্বল, গত কয়েকদিন ধরে আসলে টানা বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত চট্টগ্রাম সহ আশেপাশের মানুষের জীবন ধারণ। একেবারে বলা চলে যে খুব একটা জরুরি প্রয়োজন ছাড়া মানুষ আসলে ঘর থেকে বের হচ্ছে না। এখন নিত্যদিনের যে কাজ সেখানেও কিন্তু বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে গত ২৪ ঘন্টায় মূলত চট্টগ্রামে ৮৫ মিলিমিটারের মতো বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন এবং এই ৮৫ মিলিমিটার বৃষ্টিপাতকে তারা ভারী বৃষ্টিপাত বলছেন। আর ৩ মিলিমিটার যদি বাড়ে অর্থাৎ ৮৮ মিলিমিটার, সেই ক্ষেত্রে তারা সেটিকে অতি ভারী বৃষ্টি হিসাবে বলেন। তো সেই বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু যে দেশের যেই সমুদ্র বন্দরগুলো রয়েছে সেখানেও ৩ নম্বর সতর্ক সংকেত চলছে এবং চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরের যে কাজ সেটি বিঘ্ন ঘটছে, জাহাজ চলাচলেও একই সাথে বিঘ্ন ঘটছে। একই সাথে চট্টগ্রাম সহ আশেপাশের অঞ্চলে যেটি হয় যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিংবা টানা যদি বৃষ্টি হয় কয়েকদিন, তাহলে পাহাড় ধসের সংখ্যা একই সাথে জলাবদ্ধতার সংখ্যা দেখা দেয়। তবে এবছর আমরা দেখেছি যে বৃষ্টিপাত বাড়লেও আগে যেভাবে জলাবদ্ধতা হতো সেই জলাবদ্ধতা এবার কিন্তু নগরীতে খুব একটা দেখা যায়নি। যেটি প্রকল্প জলাবদ্ধতা নিরসন প্রকল্প থেকে বলা হচ্ছে যে কাজ কিছুটা হওয়ায় এগিয়ে যাওয়ায় অর্থাৎ প্রায় ৬০% কাজ শেষ হওয়ায় জলাবদ্ধতা থেকে কিছুটা নিস্তার পাওয়া গেছে। তবে পাহাড় ধসের যে সংখ্যা সেটি কিন্তু রয়ে গেছে এবং আমরা এখন যেখানে আছি আপনি দেখছেন যে এটি একটি চট্টগ্রামের বাইজিদ লিং রোড ফৌজদারহাট, যেটি পাহাড়ের কেটে করা হয়েছে। সেই পাহাড়েও আমরা দেখতে পাচ্ছি যে পাহাড় ধস হয়েছে আজকে এবং বিভিন্ন সময় ছোটোখাটো এই পুরো সড়কটির বিভিন্ন জায়গায় আমরা এইভাবে ধস দেখেছি এবং এখানে দেখা যাচ্ছে যে সড়কটির এক পাশ অনেকটা এক পাশে কিছুটা জায়গায় এসে পড়েছে পাহাড় ধসে এবং সেখানে বন্ধ করে রেখেছে সিডিএ কর্তৃপক্ষ এবং বিভিন্ন সময় এই জায়গাটি এই রাস্তার এক পাশ কিন্তু পাহাড় ধসের কারণে বন্ধ রাখা হয় ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে। একই সাথে জানেন যে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বসতি রয়েছে। গত বছরের হিসাবও যদি বলি, চট্টগ্রাম এবং কক্সবাজার মিলে অন্তত ২৫ জনের মতো পাহাড় ধসে মারা গেছে ২০২৪ সালে। বিশেষ করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সেই জায়গাগুলোতে পাহাড় ধস হয়েছে গত বছর সবচেয়ে বেশি। এছাড়া রাঙামাটি, বান্দরবান সহ এই চট্টগ্রামের পুরো অঞ্চলটিতে আমরা পাহাড় ধসে যদি পরিসংখ্যান বলি, গত ১৫ বছরে প্রায় ৪০০ জনের মতো মানুষ মারা গেছে, হতাহত হয়েছেন অনেকে। তো পাহাড় এইভাবে বৃষ্টি হলে কিন্তু যখন পাহাড় ধসের ঝুঁকি দেখা দেয় প্রশাসন তৎপর হয়, বিশেষ করে জেলা প্রশাসন পাহাড়গুলোতে মাইকিং করে এবং যারা থাকেন তাদের জন্য আশ্রয় কেন্দ্র চালু করা, তাদের জন্য শুকনো খাবার বিতরণ, সে কার্যক্রমগুলো আমরা দেখতে পাই এবং যথারীতি এর মধ্যে পাহাড় ব্যবস্থাপনা যে কমিটি সেটিও তাদের সভা করেন। তবে এবার এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কর্মসূচি কিন্তু দেখিনি। তবে জেলা প্রশাসন যেটি হয় যে এইভাবে টানা বৃষ্টি হলে তারা কিন্তু পাহাড়গুলোতে যারা জনপ্রতিনিধি থাকেন, যে স্কুলগুলো থাকে সেই স্কুলগুলোকে ঘিরে তারা সচেতনতামূলক কার্যক্রম চালান এবং মাইকিং করেন। উজ্জ্বল, টানা বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা বিষয়ে বিস্তারিত চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন